তো আমি ভাইরাল ইমরান, এটা আমার বাবার ছোটবেলা সেই ব্যবসা আমি ধরে রাখছি। বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে ব্লগাররা আসে, বিভিন্ন ইউটিউবাররা আসে। এই হচ্ছে ডাকবাংলা মোড়। ডাকবাংলার মোড় দেখেন কি ব্যস্তময় জায়গা, আর আকাশে এত মেঘলা, এই রোদ এই বৃষ্টি, ভরপুর রোদ ছিল সকালে। আসসালামু আলাইকুম, আমি সোহান আহমেদ। ভিউয়ার্স চ্যানেলে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে চলে যাচ্ছি খুলনা ডাকবাংলা। কিছু কেনাকাটা আছে, সামনে একটা ট্যুর আছে, আপনাদেরকে দেখাবো, ছোট্ট একটি ব্লগ করব। তো আজকে যে মাইক্রোফোন দিয়ে ভিডিও করতেছি সেটা হচ্ছে SX21। দেখি কেমন সাউন্ড কোয়ালিটি আসে, আপনাদেরকে অবশ্যই জানাবো ভিডিওর মাধ্যমে, আপনারা বুঝতে পারবেন। তো সাথেই থাকুন। এখনই বের হবো মোটরসাইকেল নিয়ে খুলনা ডাকবাংলার উদ্দেশ্যে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। আতিয়ার ভাই হোটেলে যাওয়ার আগে রাস্তার দুই পাশে গাছগুলো দেখেন, এগুলো একটা ছিল না, সব নতুন লাগানো হয়েছে, মাসাল্লাহ বড় হয়ে গেছে। এখন রাস্তাটা দেখতে সুন্দর লাগতেছে। আর আতিয়ার ভাই হোটেল দেখা যাচ্ছে, এখানে একটু খাওয়া দাওয়া করবো, তারপর খুলনার উদ্দেশ্যে রওনা দিব। খালিশপুর হচ্ছে আতিয়ার ভাইয়ের হোটেল, মায়ের দোয়া হোটেল। এখন এখানে একটু খাওয়া দাওয়া করবো, তারপর খুলনা খাওয়া দাওয়া করে খুলনার উদ্দেশ্যে রওনা দিব। খুলনার সৌন্দর্য একটু দেখাই আপনাদেরকে, দেখেন কত সুন্দর জায়গা। সেক্টর বদল খুলনা, মেঘলা আকাশ। হচ্ছে বিক্রম মোহাম্মদ খুলনা গেট, খুলনা বর্ডার বাংলাদেশ। জোস, ওয়েদারও জোস। ওই পাশে একটা মেট্রো লাইন আছে, রেল লাইন চলে ওই পাশ দিয়ে। এটা হচ্ছে খুলনা যাওয়ার রাস্তা, ডাকবাংলা। অসাধারণ। চলেন ডাকবাংলা যাওয়া যাক। চলতি পথে একটা জিনিস চোখে পড়লো, দেখেন খুলনার ভিতরে সবচেয়ে বড় বিল্ডিং হচ্ছে এই বয়রাতে 22 তলা বিল্ডিং, সম্ভবত 22 তলাই। এটা একটা বড় একটা 5 স্টার হোটেল হবে। আর আমার ডান পাশে হচ্ছে স্টেডিয়াম, এই যে খুলনা আপনার স্টেডিয়ামে দেখেন বর্তমান অবস্থা কি, জঙ্গল টঙ্গল হয়ে একদম ভরে গেছে। এই মাঠে খেলাধুলা হওয়া খুবই দরকার, আমরা একটু খেলা দেখতে পারতাম খুলনা যারা থাকি। এটা সংস্কার করা খুবই দ্রুত দরকার। দেখেন কি অবস্থা হয়ে গেছে, গেট টেট সব জঙ্গল হয়ে গেছে আশেপাশে। স্টেডিয়ামের অবস্থা, ভিতরের অবস্থা আরো করুন, ভিতরের অবস্থা আরো করুন। আর এইদিকে যারা দেখতে পাচ্ছেন, ওই যে 22 তলা বিল্ডিং হচ্ছে, এটা হচ্ছে একটা 5 স্টার হোটেল হবে। দেখেন এই মাঠটিতে আমি খেলা দেখছিলাম একবার, আমার মনে আছে। তো চলতি পথে আপনাদেরকে একটু দেখালাম এগুলা। তো চলেন যাওয়া যাক। এই দেখেন আরো কাছ থেকে যদি বিল্ডিংটি দেখাই, দেখেন কত বড়, বিশাল একটি বিল্ডিং, কাজ চলতেছে। এটা সবচেয়ে বড় খুলনার ভিতরে বয়রাতে অবস্থিত 5 স্টার হোটেল হবে, বিশাল বড়, বিশাল বড়, বিশাল। এখানে সবকিছু থাকবে। খুলনাতে 5 স্টার হোটেল ওরকম ভালো আছে, মানে এটার চাইতে বড় নাই, এটা সবচেয়ে বড় হবে। অলরেডি বৃষ্টি নেমে গেছে খুলনা যাওয়ার যেতে। পাম্পে আসছে মেঘ করছে আকাশ। একদম পরিবেশ ঠান্ডা করে দেবে বৃষ্টিতে। খুলনাতে যা সারতে পারলাম না, তার আগেই বৃষ্টি নেমে গেছে। যাক, তেলের পাম্পে দাঁড়াতে পারছি, সবাই এখানে অবস্থান করতেছে, আমিও এখানে অবস্থান করলাম। তো ভিউয়ার্স, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। খুলনা কত সুন্দর আপনাদেরকে দেখালাম কিছু জিনিস ঘুরে ঘুরে। এখন যাবো হচ্ছে ডাকবাংলাতে, তো দেখতে থাকুন। এই হচ্ছে ডাকবাংলা মোড়,
ডাক বাংলার মোড় দেখেন কি ব্যস্তময় জায়গা, আর আকাশে এত মেঘলা, এই রোদ এই বৃষ্টি, ভরপুর রোদ ছিল সকালে, আর এখন হচ্ছে বৃষ্টি। তো আমি ডাক বাংলায় আসলাম, আসার উদ্দেশ্য হচ্ছে একজোড়া স্যান্ডেল কিনবো বাচ্চাদের। দেখা যায় ভাইয়া, বাচ্চাদের ওই যে ঢাকনাওয়ালা স্যান্ডেল গুলো আছে? নাই না, এগুলোর ভিতর ঢাকনাওয়ালা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো নাই না? কই পাওয়া যাবে ভাই এগুলো? নিউ মার্কেটে? নিউ মার্কেটে তো জুতার দোকান কোন পাশে, ভিতরে? তাই বাচ্চাদের ওই চাইনিজ জুতাগুলা, এই যে বার্মিজ টাইপের কিন্তু। অবশেষে আবার নিউ মার্কেটে আসলাম, বৃষ্টিতে ভিজতে ভিজতে ডাক বাংলা থেকে। এখন এখানে এসে পাইলাম এই স্যান্ডেল। কত করে এগুলো ভাইয়া? 6 বছরে 30, 990? কি বলেন ভাই, তাহলে তো অনলাইনে অর্ডার দিতে আরো কম, এই জন্য এখানে আসলাম। সেম জিনিস, আরো এখানে পুতুল টুতুল আছে, এই জন্য এখানে আসলাম। এখানে এসে দেখি যে আরো দাম বেশি। ফিক্সড প্রাইস? তাই? এটা কত? 900 টাকা হলে তো নেওয়া যাবে না। এখানে দাম আরো বেশি। অবশেষে মার মেয়ের জন্য সেম ক্যাটাগরির স্যান্ডেল কিনে হইল অনেক খোঁজাখুঁজির পর ডাক বাংলা থেকে। মহিলা মানুষের জিনিস কেনা হচ্ছে চরম ঝামেলা। এখন আমরা চলে যাব এখান থেকে। দেখেন বৃষ্টির পরে আবার রোদ উঠে গেছে, একদম ঝকঝক করতেছে। বাহ, এখন খাবো হচ্ছে আনারস। কাকা আনারস কত প্লেট? হ্যাঁ 20 টাকা। আমার এই ভিতর থেকে একটা বাইর করে কেটে দেন, একটু ধুয়ে দেন, হালকা একটু পানি ধুয়ে দেন। 20 টাকা আনারস। আনারস খাওয়া ভালো। হ্যাঁ না না না, শুধু লবণ দিয়ে দিবেন। আর লেবুর শরবত কত? 10 টাকা। মিষ্টি আছে তো আনারস না? দেন। দৈনিক কত পিস যায় আনারস টাকা? রোদ থাকলে ডেলি 30-40 পিস, আর রোদ না থাকলে 10 পিস, 10-15 পিস যায়। তো খায়া দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। সেই সাত ডাক বাংলার মোড়ে ভাইরাল আনারস নাকি? আমি নিজেই একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাই। বাহ, সবাই আসবেন আমার সাথে, ভাইরাল ইমরান ভাইয়ের আনারস উপভোগ করবেন। আমার সাথে আছে আজকে গোলাগার বড় ভাই, অন্যতম আকর্ষণ যারে পায়ে গেছি। আপনারা বলো তুমি কি বলতে চাও? তো আমি ভাইরাল ইমরান, এটা আমার বাবার ছোটবেলা সেই ব্যবসা আমি ধরে রাখছি। বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে ব্লগাররা আসে, বিভিন্ন ইউটিউবাররা আসে। সেই খুলনা সিটির মধ্যে যা আমরা দিচ্ছি পুরোনো দিনের স্বাদ ফিরে পেতে হলে আমার আনারস, ভাইরাল আনারস খেতে হলে 8টার ভিতরে আসতে হবে। 8টার পরে আসলে আমার আর পাবেন না। রাত 8টার ভিতরে আসতে হবে। ডাক বাংলার মোড়ে ভাইরাল আনারস অবস্থিত। তো আমি এই জি, আমি ভাইরাল ইমরান ভাই। আমার পেজের নাম IM.C। অনেকে আমার ভালোবাসেন, অনেকেই লাইক শেয়ার কমেন্টস করে আমার সাথেই থাকবেন। আজকে বড় ভাইরে ধন্যবাদ। বড় ভাই অনেক কষ্ট করে আসছে সেই ভাইরাল আনারসের স্বাদ নিতে। আপনারা আসবেন সহপরিবারে আমন্ত্রিত। আর কি পাওয়া যায় বলে দাও? শরবত, লেবু? এখানে পাওয়া যায় আনারস মাখা, আমড়া মাখা, লেবু মাখা ও প্লাস ভাইরাল ইমরান ভাই সেই শরবত, যে যোগাযোগ মাধ্যমে ব্যাপক দোয়া ভালোবাসা নিয়ে আমি গরিব মানুষের জন্য কাপড়ও বিতরণ করি। আমি সেই ভাইরাল ইমরান, মানব সেবাই আমার কাজ।
আমি এই ব্যবসা দিয়েই আমার ছোটবেলা ধরে উঠা। এই ব্যবসার জন্য সবাই দোয়া করবেন। বিভিন্ন সাংবাদিক ভাইরা আসে, বিভিন্ন ব্লগার ভাইরা আসে, তাদের স্মরণেই আমার এই বিজ্ঞাপন। তাদের জন্য দোয়া করবেন। আমি ভাইরাল ইমরান, আমার জন্য দর্শক দোয়া করবেন। ঠিক আছে ভাই, ভালো থাকো তাহলে। হ্যাঁ, আজকে এই আনারস খাওয়ার মধ্যে দিয়েই ব্লগ শেষ। ইমরানের কাছ থেকে বিদায়। ইমরান, ভালো থেকো ইনশাল্লাহ। আনারস প্রচুর মিষ্টি। এই মুহূর্তে ডাক বাংলায় অবস্থান করতেছি। ডাক বাংলার মোড় থেকে একটু সামনেই সিএনজি স্ট্যান্ড, এখানেই আপনার এই আনারস পাবেন। হ্যাঁ, এই মাহিন্দ্র স্ট্যান্ডে। এখানে গরম লাগলে আপনারা শরবত খেতে পারবেন, আনারস খাবেন। আপনারা অবশ্যই আসবেন। ছেলে ভালো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।